মেষ রাশির মানুষকে না বাইরে থেকে দেখে খুব স্ট্রং আর কনফিডেন্ট মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে না এই মানুষগুলো সম্পূর্ণ অন্যরকম। খুব ইমোশনাল হন এরা, কিন্তু বাইরে থেকে কিন্তু সেটা দেখাতে একেবারেই পছন্দ করেন না। আর এদের যদি কেউ কষ্ট দেয়, বাইরে থেকে প্রচুর রাগ দেখাতে পারে, দেখে মনে হচ্ছে যে ভীষণ রেগে গেল, রাগটা প্রকাশও করে ফেলছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু খুব কষ্ট পান, খুব ইমোশনাল হয়ে পড়েন। মানে ভেতরটা কিন্তু খুবই সফট, কিন্তু বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না। মেষের রাগের নিচে কিন্তু লুকিয়ে থাকে অভিমান, গভীর অনুভূতি। আর এই মানুষগুলো না একদম অন্যায় সহ্য করতে পারে না। এদের সাথে যদি কেউ অন্যায় করেন বা এদের কোনো প্রিয়জনের সাথে যদি কেউ অন্যায় করেন, তাহলে কিন্তু এই মানুষগুলো একেবারেই চুপ করে থাকার মানুষ নন। আর একটা ব্যাপার কিন্তু এই মেষের মধ্যে লক্ষ্য করা যায় যে যাদেরকে এই মেষ রাশির মানুষজন নিজের বলে মনে করেন, তাদের জন্য কিন্তু জীবন দিয়ে দিতে পারেন। আমি আমার মতন করেই বাঁচবো, এই জেদটা কিন্তু আবার অন্যের কাছে অনেক সময় একটু মনে হতে পারে যে মেষ রাশির মানুষ একটু কঠিন, একটু অন্যরকম। এটা অনেক সময় কিন্তু অন্যদের মনে হতে পারে। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা জানবো যে এই মেষ রাশির মানুষ প্রেমে পড়লে কেমন হন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে এরা কেমন মানুষ, এই মানুষগুলোর বিবাহিত জীবনই বা কেমন হয়, কি ধরনের পার্টনার এরা অ্যাট্রাক্ট করে থাকে, কোন কোন রাশির মানুষের সাথে যদি সম্পর্ক স্থাপন করা যায় তাহলে জীবনটা অনেক সুন্দর হয়, আর কোন রাশির সাথেই বা একটু স্ট্রাগল থাকে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করেছি। এছাড়া সম্পর্কে মেষের মানুষকে কোন কোন জায়গাতে আরেকটু যদি তারা নিজের দিকে খেয়াল রাখেন সম্পর্কটা আরও ভালো করতে পারেন, বা মেষের পার্টনারেরই বা কোন কোন দিকে খেয়াল রাখা দরকার। যাদের চন্দ্ররাশি মেষ তাদের জন্য তো 100% আজকের এই ভিডিওটি, কিন্তু যাদের মেষ লগ্ন তাদের সাথেও কিন্তু 60 থেকে 70% মিলে যাবে আজকের এই কথাগুলো। তো এইবার আসি আসল প্রসঙ্গে, যে মেষ যখন প্রেমে পড়ে তখন কেমন হয়। মেষ রাশির মানুষজন, তিনি ছেলেই হন বা মেয়েই হন, যখন কারোর প্রেমে পড়েন না তখন সেই মানুষটি কিন্তু তার কাছে খুব স্পেশাল হয়ে ওঠে। সবসময় কেয়ার নেবে, খোঁজ করবে, প্রোটেক্ট করবে, প্রয়োজনে পাশে দাঁড়াবে, যে কোনো রকমভাবে কিন্তু মেষ তার পার্টনারের পাশে থাকে। এই মানুষগুলো কেমন জানেন তো, যখন কোনো মানুষকে ভালোবাসছে মুখে কিন্তু সবসময় যে সেই কথাটা প্রকাশ করছে, খুব ভালোভাবে বলছে সেসব না, কিন্তু প্রয়োজনে পাশে দাঁড়াবে। ধরুন জ্বর হয়েছে, দুটো ভালো ভালো কথা না বলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ওষুধ এনে দেবে, সব প্রয়োজনে আপনার পাশে দাঁড়াবে, পাশে পেয়ে যাবেন, মানে কাজই করে দেখাবে। কিন্তু মুখে যে একটা প্রকাশ করা সেইটা কিন্তু মেষ অনেক সময় পারে না, কিন্তু পাশে থাকে। এটা কিন্তু মেষের একটা খুব সুন্দর দিক। অপরদিকে মেষ রাশির মানুষও কিন্তু চান যে তাকে প্রায়োরিটি দেওয়া হোক, অ্যাটেনশান দেওয়া হোক। সেইটা না পেলে, ধরুন মেষকে যদি ইগনোর করা হয়, মেষ কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পায়। মেষ সবসময় একটা অ্যাটেনশান চায় পার্টনারের কাছ থেকে। মেষের অনুভূতিকে আবার গুরুত্ব না দিলে মনে মনে কিন্তু অভিমান তৈরি হতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি আবার অনেক সময় একটু নাটকীয় হয়ে যায়। ধরুন এই মেষ রাশির মানুষ কিন্তু দুম করে রেগে যায়, হঠাৎ রেগে গেল, আবার কিছুক্ষণ বাদে রাগটা শান্ত হয়ে গেল। বাইরে ওই রাগটা, মনের ভেতরটা ভীষণ নরম, কিন্তু বারবার যদি আঘাত পায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে মেষ বাধ্য হয়। এই মেষের মানুষগুলো সাধারণত এমন মানুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন যার পার্সোনালিটি কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট, ইন্টেলিজেন্ট এবং বেশ চ্যালেঞ্জিং। এইরকম মানুষকে কিন্তু মেষ রাশির মানুষ পছন্দ করেন। মানে ধরুন মেষের সব কথাতে, সব হ্যাঁতে হ্যাঁ মেলাবে, এমন মানুষ কিন্তু মেষ পছন্দ করে না। বরঞ্চ মেষ যদি কখনো ভুল করে সেটাকে দৃঢ়ভাবে বলতে পারে যে এখানে তোমার ভুল হচ্ছে, এইরকম মানুষকেই কিন্তু মেষ মনে মনে রেসপেক্ট করে। কিন্তু তার মানে এই না যে সবসময় মেষকে কন্ট্রোল করতে চাইবে এরকম পার্টনার, মানে ভুলটা ধরিয়ে দেবে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটা রেসপেক্ট থাকতে হবে সম্পর্কটার প্রতি। ঠিক এইরকম মানুষকে কিন্তু মেষ পছন্দ করে। তাই মেষের কাছে পারফেক্ট রিলেশনশিপ হলো ভালোবাসা, বন্ধুত্ব, রেসপেক্ট এবং একটু এক্সাইটমেন্ট। ভীষণ প্যাশনেট এই মানুষগুলোর রাগ, জেদ আর মনের কথা
সরাসরি বলে ফেলায় অনেক সময় কিন্তু সম্পর্কে একটা সমস্যারও সৃষ্টি হয়। দেখুন, মেষ রাশির অধিপতি হলো মঙ্গল, তাই এদের মধ্যে কিন্তু একটা সাহস, এনার্জি, প্যাশন আর ইনিশিয়েটিভ নেওয়ার একটা ব্যাপার থাকে। কাউকে পছন্দ হলে চুপ করে বসে নিজের অনুভূতি লুকানোর মানুষ কিন্তু এরা না। কাউকে সত্যি পছন্দ হলে কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করে ফেলেন। আর প্রেমের ক্ষেত্রে একটু এক্সাইটমেন্ট পছন্দ করেন। একঘেয়ে অতিরিক্ত নিয়মকানুন, ঘ্যানের স্বভাব বা সন্দেহ, এগুলো কিন্তু মেষ একদম পছন্দ করে না। আর এমন কিছু রাশির মানুষ আছেন যে যাদের সাথে এই মেষ রাশির যদি বিয়ে হয়, কোনো সম্পর্ক স্থাপন হয়, তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়, খুব সুদৃঢ় সম্পর্ক হয়। আর এমন কিছু রাশিও আছে যে যাদের সাথে কোনো রকম সম্পর্ক স্থাপন হলে সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেশ একটা স্ট্রাগলের পর্যায়ে গিয়ে পৌঁছায়। এবার আমরা জানবো যে কোন কোন রাশির মানুষের সাথে মেষের বিবাহিত জীবন সুখের হতে পারে। দেখুন, বিয়ের পরে কিন্তু এই মেষের মানুষ অত্যন্ত সিরিয়াস হন। এরা চান যে সম্পর্কের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকুক, দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকুক, তার পাশাপাশি একটা সুন্দর বোঝাপড়াও থাকুক। দুজনের মধ্যে আবার সমস্যা তখন তৈরি হয় যে যখন কোনো এক পক্ষের রাগ, জেদ বা অহংকার বা বলুন কন্ট্রোল করার যে একটা মানসিকতা সেটা থাকে। মেষ কিন্তু নিজের মতন একটু স্বাধীনতা পছন্দ করে, এগুলো একদম পছন্দ করে না। আর পার্টনার যদি মেষকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তাহলেই কিন্তু সম্পর্কে একটা প্রবলেম তৈরি হয়ে যায়, কারণ মেষ নিজের মতন করে চলতে ভালোবাসে। তো মেষকে কন্ট্রোল করতে চাইলে কিন্তু সেক্ষেত্রে রিলেশনশিপের মধ্যে একটা বড়সড় কনফ্লিক্ট তৈরি হতে পারে, সম্পর্কে একটা ফাটল এসে যায়। প্রথমেই বলবো সিংহ রাশির কথা। সিংহ আর মেষ এই দুটোই কিন্তু ফায়ার সাইনে। এই দুজনের মধ্যে কিন্তু একটা কনফিডেন্ট, একটা অ্যাট্রাকশন আলাদাভাবেই কাজ করে। এই দুটো রাশির মানুষই কিন্তু স্বাধীনতা পছন্দ করে, স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। আর তাছাড়া কি হয় জানেন তো, যখন তত্ত্ব মিলে যায় তখন এই দুটো মানুষ কিন্তু দুজনকে বুঝতে পারে সহজেই। মেষ কিন্তু সিংহের কনফিডেন্সকে খুব পছন্দ করে। আর এরা যদি নিজেদের মধ্যে ইগোটাকে একটুখানি কম করে ঠিকভাবে চলতে পারে, তাহলে মেষ আর সিংহের জুটিকে কিন্তু পাওয়ার কাপল বলা যায়। 2 নম্বরে যে রাশিটির নাম বলবো সেটা হলো ধনু। ধনু রাশির মানুষ কিন্তু খুব ফ্রিডম ভালোবাসে, ফ্রিডম লাভার, ফ্রিডম ভালোবাসে। একটা আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট থাকে এই রাশির মানুষদের মধ্যে। নতুন কিছু শেখা, ভীষণ ট্রাভেল করা, খুব এনার্জেটিক একটা রাশি, খুব ভালোবাসতে পারে। ধনুর সাথে কিন্তু মেষের খুব ভালো যায়। এই দুটো রাশির মধ্যে যদি সম্পর্ক স্থাপন হয়, তাহলে এদের মধ্যে যে একটা বন্ডিং, একটা বন্ধুত্বের যে একটা বন্ডিং, সেটা কিন্তু খুব ভালো হয়। তবে ধনু যদি মেষকে কন্ট্রোল করার চেষ্টা করেন, সেটা কিন্তু খুব মারাত্মক। মেষ রাশিকে কিন্তু কন্ট্রোল করা যাবে না, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, আবার স্বাধীনতাও দিতে হবে। এই মেষকে এই স্বাধীনতা দেওয়ার ব্যাপারটা ধনু যদি মেনে চলে, তাহলে মেষ আর ধনুর জুটিও কিন্তু খুব ভালো। 3 নম্বরে যে রাশিটি, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু দারুণ সুন্দর প্রাণবন্ত একটা রাশি। কথা, হাসি, বিভিন্ন ধরনের ব্যাপার দিয়ে কিন্তু মেষের মন ভরিয়ে দিতে পারে। মিথুনের মধ্যে যদি থাকে অ্যাকশন নেওয়ার কোনো ধরুন মিথুন কথা বলছে কিন্তু কাজে অতটা করে উঠতে পারছে না, এই মেষের সাথে থাকলে কিন্তু সেটাও হয়ে যায়। এই মিথুন আর মেষ যখন একসাথে থাকে, তখন কিন্তু এই জুটি খুব প্রাণবন্ত হয়, খুব এক্সাইটমেন্ট থাকে এদের সম্পর্কে। তো এই জুটিটাও কিন্তু খুব ভালো। 4 নম্বরে যে রাশিটির নাম বলবো সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষের সাথেও কিন্তু মেষের খুব সুন্দর একটা বন্ডিং হয়। খুব আনকনভেনশনাল শোনাতে পারে ব্যাপারটা, কিন্তু কুম্ভ আর মেষের সম্পর্কও কিন্তু খুব সুন্দর হয়। প্রথমে বন্ধুত্ব থেকে প্রেম, খুব দৃঢ় হয় সম্পর্কটা। কারণ মেষ কিন্তু কুম্ভ যে স্বাধীনতাটা পছন্দ করে, সেটাকে কখনোই হরণ করে না। আর কুম্ভ নিজেও কিন্তু খুব সুন্দরভাবে অপরপক্ষকে স্বাধীনতা দিতে পছন্দ করে। তো ওই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই দুটো রাশির মধ্যেও খুব সুন্দর সম্পর্ক স্থাপন হয়। 5 নম্বরে যে রাশিটির নাম বলবো সেটি হলো মেষ রাশি। মেষের সাথে মেষের সম্পর্ক কিন্তু খুব ভালো হয়। দুজনেই প্যাশনেট, ডাবল এনার্জি। কিন্তু সেক্ষেত্রে কি হয়, এইমাত্র খুব ভালোবাসা হলো, আবার পরক্ষণেই ঝগড়া। এক্ষেত্রে কিন্তু দুজনকে একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে। ওইটুকু ঠিক রাখলে মেষের সাথে মেষের সম্পর্কও কিন্তু খুবই ভালো হয়। এইবারে বলবো আরেকটা রাশির নাম, সেটা হলো তুলা রাশি। দেখুন, মেষের ঠিক সপ্তমেই কিন্তু তুলা, তাই তুলা রাশির সাথেও কিন্তু একটা অ্যাট্রাকশন তৈরি হয়। অনেক সময় কিন্তু একটা বিয়ে পর্যন্ত গড়াতে পারে। অনেক সময় দেখা যায় যে মেষের সাথে তুলা রাশির মানুষের
মানে বিয়ে হচ্ছে মেষ রাশি বা লগ্নের সাথে তুলা রাশি বা লগ্নের মানুষের, মানে এটা কি হয় জানেন তো, ঠিক অপোজিটে অ্যাট্রাকশন। সেই রকম মেষ যখন ভীষণ রেগে যাবে, একটা হঠকারী সিদ্ধান্ত নেবে, খুব প্যাশনেট, তুলা সেখানে ব্যাপারগুলো ব্যালেন্স করবে ধীর স্থিরভাবে। তুলা সাধারণত খুব একটা সামনাসামনি ঝগড়া করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু মেষের সাথেও তুলার একটা সম্পর্ক স্থাপন হতে পারে, এবং এটা যে সবসময় যে খুব খারাপ হয় তা না, ভালোও হতে পারে, মানে অপোজিটে অ্যাট্রাকশন আর কি। মেষ যেখানে আগুন, তুলা কিন্তু সেখানে আগুনকে ব্যালেন্স করার একটা চেষ্টা। তুলা কিন্তু মেষকে শেখায় যে আরেকটু ধৈর্যশীল হতে হবে, আর মেষ কিন্তু তুলাকে শেখায় যে এবার কাজ করতে হবে, আর বসে বসে ভাবলে হবে না। প্রবলেম কিন্তু তখনই হয় যখন মেষ বলে যে এক্ষুনি কোনো কাজ করতে হবে, আর তুলা বলে যে আরেকটু ভেবে দেখি। মোটামুটি অপোজিটে অ্যাট্রাকশন। তাহলে মেষের সাথে বিবাহিত সম্পর্ক স্থাপনের জন্য শুভ রাশিগুলি হচ্ছে সিংহ, ধনু, মিথুন, কুম্ভ, মেষ এবং তুলা। আর কর্কট, মকর আর কখনো কখনো কন্যা রাশির সাথে কিন্তু একটু প্রবলেম হতে পারে, স্ট্রাগল বেশি দেখা যায়। আর যেই রাশিগুলোর নাম নিলাম না, সেই রাশিগুলোর সাথে মোটামুটি। তবে একটা কথা মনে রাখা দরকার, শুধুমাত্র এই চন্দ্র রাশি দেখে, লগ্ন দেখে কিন্তু কোনো রকম কোনো সম্পর্কে যাওয়া উচিত হবে না, কারণ অনেক কিছু দেখতে হয়। সপ্তম ভাব দেখা দরকার, চন্দ্র, মঙ্গল, শুক্র, বৃহস্পতি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রহগুলির অবস্থান, এবং দুটি জন্মছক ভালো করে বিচার বিবেচনা করেই কিন্তু যে কোনো সিদ্ধান্তে এগোনো উচিত। এবার বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য মেষের জন্য রইল 3টে টিপস। 1 নম্বর হলো রাগের মাথায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। 2 নম্বর হলো যে পার্টনারকে খুব বেশি কন্ট্রোল করার চেষ্টা করার দরকার নেই, একটু ট্রাস্ট করতে হবে সম্পর্কে। আর 3 নম্বর হলো যে একটু শুনতে হবে অপর পক্ষের কথা। মেষ রাশির মানুষ যদি এই 3টে জিনিস একটু মেনে চলেন, তাহলে কিন্তু এদের বিবাহিত জীবন খুব সুন্দর হয়। কারণ মানুষগুলো এমনিতেই খুব প্যাশনেট, খুব ভালোবাসতে জানেন, শুধু মানে বাইরে থেকে সেটা প্রকাশ করতে পারে না। আর মেষের পার্টনারকে বলবো যে মেষকে অতিরিক্ত কন্ট্রোল করার চেষ্টা করবেন না, আর একটু গুরুত্ব দিতে হবে। মেষ কিন্তু খুব ইমোশনাল, বাইরে থেকে সেটা প্রকাশ করতে পারে না। শুধু এইটুকু মেনে চললেই, আর খুব ভালোভাবে জন্মছক বিচার করে বিয়ের মতো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে কিন্তু মেষ রাশির বিবাহিত জীবন খুবই সুন্দর হতে পারে। আপনার কি মেষ রাশি? আপনার পার্টনারের কোন রাশি? কমেন্ট করতে পারেন। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন মেষ রাশির কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এই রকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।